হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউটিউব এডুকেশন ইউটিউব চ্যানেল। নতুন একটা তোমাদের নোটিশ এসছে জেক্সপা বুকলেট ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য, এবং তার সাথে সাথে তোমাদের ওয়েবসাইটে কিন্তু সমস্যা চলছে, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো ফার্স্ট অফ অল, তোমাদের যে নতুন নোটিশ সেটা হচ্ছে তোমাদের 30/8/2025 অবধি কিন্তু তোমরা তোমাদের যে চয়েস ফিল আপ সেটা কিন্তু করতে পারবে, এবং সেই অ্যাকর্ডিং কিন্তু তোমাদের নতুন ডেট চলে এসছে, যেটাকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশন শিডিউল বলতে পারো, বা অ্যাডমিশন শিডিউল হিসেবে কিন্তু দেওয়া হয়েছে। অ্যাডমিশন শিডিউলে কিন্তু যে চেঞ্জেস এসছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই চেঞ্জ ওয়াইজ আমি তোমাদের একটু কয়েকটা কথা বলে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট 25 আগস্ট, যেটা আমরা 26 আগস্ট সকালে দেখতে পেয়েছি। 25 আগস্ট কিন্তু রাত অব্দি কাজ চলছিল, যেটা আমি তোমাদের বলেছিলাম। 25 তারিখে কিন্তু তারাও ধরছে। তো 26 থেকে 30 তারিখ অবধি তোমাদের চয়েস ফিলিং এখন চলছে, এবং অবশ্যই আমি তোমাদের বলবো, যেহেতু 30 তারিখ অবধি যাচ্ছে, তো আজকে যখন তোমরা দেখবে তোমাদের সমস্যা হচ্ছে ওয়েবসাইটে, তখন কিন্তু করো না। যদি ওয়েবসাইটে সমস্যা না হয়, যখন তুমি খুলছো বারবার যদি ক্র্যাশ না করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার যে চয়েস ফিল আপ সেটা কিন্তু করতে পারো আজকে। চয়েস ফিল আপ আজকে যদি চেষ্টা করো, তাহলে কমপ্লিট হয়তো হয়েও যেতে পারে রাত অবধি। কারণ আমার মনে হচ্ছে হয়তো বিকেল বা সন্ধ্যের মধ্যে তোমাদের ওয়েবসাইট হয়তো ঠিক হয়ে যেতে পারে, যতটুকু আমি শুনেওছি সেই হিসেবে। এবারে কী হবে কিনা সেটা টাইমই কিন্তু বলতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট মানে তুমি কোন কলেজে কোন ব্রাঞ্চ পেলে তোমার চয়েস অনুযায়ী সেটা দেখতে পাবে। অ্যালটমেন্টে যদি সিট না আসে, তাহলে সেক্ষেত্রে নেক্সট অ্যালটমেন্টের জন্য কিন্তু বসে থাকতে হয়। তো ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট যেটা, সেটা কিন্তু 31 আগস্ট 2025 কিন্তু আসবে। 31 আগস্টেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন কলেজ পেয়েছো। তারপরে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কলেজে ভর্তি হতে হবে। মাঝে কিন্তু তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু বানানোর থাকবে সেই সময়। বানিয়ে পর 1 থেকে 4 তারিখের মধ্যে কলেজ যেয়ে কিন্তু পুরো ডকুমেন্ট সেট যেটা, সেটা নিয়ে যেতে হবে। ভেরিফিকেশন করিয়ে পর কিন্তু কলেজে ভর্তি হতে হয়। নেক্সট হচ্ছে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট। 5 সেপ্টেম্বর হবে। তারপর 6 তারিখ থেকে 8 তারিখ অবধি কিন্তু সময় থাকবে সেকেন্ড ফেজ অ্যাডমিশনের। ওকে। সেকেন্ড ফেজ অ্যাডমিশন হয়ে যাওয়ার পর যে যে সিটগুলো খালি থাকবে, সেই সিটগুলোর কিন্তু একটা লিস্ট বেরোবে, এবং সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু তারপরে আরও একবার চয়েস ফিল আপ করতে হবে। ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে 10 সেপ্টেম্বর, এবং সেকেন্ড চয়েস ফিলিং যেটা, সেটা কিন্তু তোমাদের হবে 10 এবং 11 তারিখে। ঠিক আছে, সেপ্টেম্বরের 10th and 11th সেপ্টেম্বর 2025। তারপরে থার্ড ফেজ অ্যালটমেন্ট 12 সেপ্টেম্বর হবে। আর তারপরে তোমাদের 12 থেকে 15 তারিখের মধ্যে ভর্তিও হবে, আর 15 তারিখে কিন্তু ক্লাস শুরুও হবে। আচ্ছা, হোস্টেল যদি কারোর দরকার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যখন তোমরা ভর্তি হতে যাবে, তখনই কিন্তু সেটা বলবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কলেজেই তোমাদের গাইড করে দেওয়া হবে। যে যে কলেজে হোস্টেল আছে সেই সব কলেজেই অবশ্যই হোস্টেল পাবে। আদারওয়াইজ অন্যান্য কলেজে কী হবে, অন্যান্য কলেজে তোমরা কিন্তু কলেজের পাশেই মেসও পেয়ে যাবে। তো সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে পারো। মেসের ক্ষেত্রে কলকাতা থেকে যত তোমরা দূরের দিকে যাবে, বা ইন্টিরিয়ার একটু জায়গাতে যত যাবে, খরচ কম, এবং যত তুমি শহরের দিকে যাবে, স্পেশালি কলকাতার দিকে যাবে, তত কিন্তু খরচটা বেশি হয়। আর তার সাথে শেয়ারিংয়ের বিষয়ে আছে, যদি তুমি বলো আমি একা থাকবো, তাহলে সেই ক্ষেত্রে সব থেকে বেশি খরচ হবে। দুজন থাকলে পরে তারপরে খরচটা আসছে, এবং সেখানে আমি অনেককে দেখেছি 3 জন 4 জন থাকতে তাদের খরচটা অনেকটাই কিন্তু রিডিউসড হয়ে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। এই রিলেটেড যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কাউন্সেলিং কিন্তু এখন চলছেই তোমাদের, কাউন্সেলিং এখন কিন্তু তোমাদের, তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছো যে 30 আগস্ট অবধি চয়েস ফিল আপ কিন্তু করা যাবে। বাট আমি বলবো 29 তারিখের মধ্যেই তাহলে সেক্ষেত্রে তোমরা করে দাও। লাস্ট দিনের জন্য বসে থাকতে আমি অলওয়েজই কিন্তু একটু মানা করি। ঠিক আছে। আর কাউন্সেলিং হেল্পের কোর্স যেটা, সেখানে যদি কারো জয়েন হওয়ার থাকে, নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে। সেখানে প্রথমত তোমাদের ব্রাঞ্চ চুজিংয়ের ক্ষেত্রে টপ 20 ব্রাঞ্চেসের জন্য 17টা ভিডিও দেওয়া আছে। তার সাথে সাথে তোমরা লো কাট অফ কলেজেস যাদের একটু র্যাঙ্ক খারাপ আছে তাদের জন্য কিন্তু দেওয়া আছে। সেই লিস্ট দেখে নিজেদের পছন্দ মতো কিন্তু সেখানে লিস্টের মধ্যে যে কলেজেস আছে সেগুলো কিন্তু তোমরা রাখতে পারো, বা চাইলে সব কলেজগুলোই তোমরা কিন্তু রাখতে পারো সেই লিস্টের মধ্যে যা যা আমি দিয়েছি তোমাদের অপশনস সেগুলো। আর তার সাথে সাথে তোমাদের কিন্তু কাট অফ অ্যানালিসিসের জন্য কোন কোন কাট অফ তোমরা ইউজ করবে, তার সাথে তোমাদের রিজার্ভেশনস কী করে ইউজ করবে কাট অফ অ্যানালিসিস করার সময়, সেই সব কিছুই আছে। যেটা যদি তোমরা বেস্ট পসিবল কলেজ পেতে চাও নিজের র্যাঙ্কে, তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তারপর কিন্তু আমার যে কাউন্সেলিং হেল্পের কোর্স আছে সেখানে যেতে হবে। ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। যারা যারা চাইছো জয়েন হতে, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কারোর যদি কোনো রকম এরপরেও প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার সাথে থাকবে।